বন্ধুরা, আমাদের পায়রাগুলো সবাইকে খেতে দেবো। আর এখন তো সবারই খাওয়া হয়নি। আর প্রথমে পানিটা দিয়ে দিই। আর এখনো বন্ধুরা সিরাজি আর লক্ষাটা জোড়া নিইনি। আমি সবার প্রথম পানিটা দিয়ে দিই। তারপর বিশেষ জিনিস দেখাবো। আমাদের বাড়ির গমটা ফুরে গেছিল, গম এনেছি। আর কিলো গম এনেছি সেটাও দেখাবো তোমাদের। দেখুন, সবারই পানি তৃষ্ণা হয়েছিল, পানিটা খেয়ে নিল। আর আমাদের এখানে গাছ কাটছে, তার জন্য খুবই আওয়াজ হচ্ছে। আর গমটা গমটা তোমাদের দেখাই। গামলায় আমি গম এনেছি পুরো। দেখুন, গামলায় পুরো পরিষ্কার করে গমটা আনা হয়েছে। দেখুন, আমাদের লক্ষা কিন্তু ওর ভিতরে লেবে গেছে। আর লক্ষার কিছু পাখনা আর তুলে দেবো। আর নতুন নতুন উঠছে, তখন হেভি সুন্দর দেখাবে। আর লেজটা খুব সুন্দর গোল হয়ে যাবে তখন। আর লক্ষাকে ধরে ওর পাখনাটা তুলবো। আর বন্ধুরা, খুবই আওয়াজ আসছে, আমি বুঝতে পারছি। তার জন্য একটু ভিডিওটা হয়তো খারাপ হয়ে যেতে পারে। আর এখানে গাছ কাটা মেশিন চলছে, তো তার জন্য সমস্যাটা দেখা দিচ্ছে। আর প্রথমে আমাদের লক্ষাটা ধরি। একে ধরে বন্ধুরা দুটো কিছু লোম তুলে দেবো সাইডের। নতুন লোম আপনারা কোনোদিনও তুলবেন না, নতুন লোম তুললে ওদের ব্যথা পাবে। আর পুরোনো লোম তুলে দেবো, তাহলে লেজের গেটআপটা সুন্দর আসবে। দাঁড়াও দাঁড়াও, এটা কষ্ট পাচ্ছে হয়তো, তার জন্য দেখুন ঝাপাঝাপি করছে। দাও, তিনটে তো তুলবো, মনে করো নিয়ে তো তিনটে তো তুলবই। নতুন লোম হলে খুবই সুন্দর দেখাবে আমাকে রাজার, খুবই সুন্দর গেট আপ আসবে, আপনাদের দেখতে ভালো লাগবে। রাজা দাঁড়াও দাঁড়াও, আর একটা ব্যাস। বন্ধুরা, রাজার তিনটে লোম তুলে দিলাম। আর এগুলা অন্যদিন তুলে দিয়েছিলাম, একসাথে যদি সবই তুলি তাহলে ও অনেক ব্যথা পাবে। এই দেখুন কটা তুলেছি। এই দেখুন তিনটে, একটা, দুটো, তিনটে লোম তুলেছি। আর এদেরকে খেতে দেবো। আর আমাদের বেবিটাও দেখাবো কত বড় হয়েছে। আর হাটের থেকে গম এনেছি। হায় 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 হায়। আর আমাদের ভিতরে যে সিরাজিকে আর লক্ষাকে আটকে রেখেছি, ওদেরকেও দিয়ে দিই। তোরাও খাও, হ্যাঁ না। হায় হায়, তোমাদের এখানেই জায়গা, বাইরে বেরোবা না তোমরা। এখানে তোমাদের জোড়া দিতে হবে। নিচে পড়ছে অনেকটা, ওই জন্য আমি এদেরকে তোমাদের পরে দেখাই। আর আমাদের বেবিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, বেবিকে দেখলে অবাক হয়ে যাবেন তোমরা। বেবিকেও দেখাবো। আর গমগুলো পুড়ে নিই। আর এক ভাই আমাকে বলেছিল যে ভাই কোথা থেকে নিয়ে আসছো, সেগুলো দেখানো হয়নি। আর আমি গমগুলো প্রথমে এর মধ্যে পুড়ে নিই, কোটোর মধ্যে। এখানে টোটাল 5 কিলো গম আছে। আমি কালকে হেলেঞ্চার থেকে এনেছি আবার, কেন কিনা আষাঢ়ু পাওয়া যায় না, হেলেঞ্চার থেকে এনেছিলাম আমি আর একটা বন্ধু গিয়েছিলাম। তা ভিডিওটা করা হয়নি, দেখানো হয়নি যে কোথা থেকে এনেছি। এটা বন্ধুরা আপনাদের দেখাতে পারিনি, এর জন্য দুঃখিত। আমি অন্য একদিন আপনাদের দেখিয়ে দেবো। আর সিরাজিকে তো জোড়া নিতে হয়, সবটা ধরলো না, এতে হাফ দেবো। আর কিছু এটার মধ্যে দেবো, এটার মধ্যে কিছু ধান আছে। আর কিছু এদেরকে খেতে দিয়ে দিই। এটা প্রথমে আমি এগুলো ধরে নিই, এর মধ্যে ধানের সাথে কিন্তু মিক্স হয়ে গেল। আর আমাদের ওই লক্ষা সিরাজিটা যতদিন না জোড়া নিচ্ছে, ওদেরকে আমি ফাঁকায় ছাড়বো না। জোড়া তো নিতেই হবে বন্ধু তোমাদের, জোড়া না নিলে আমি দেখবো কি করে যে কেমন বেবি আসে। আর জোড়াটা দিতাম না যদি আমাদের মাদিটা জোড়া নিত কিংবা ডিম পারতো। বিলাসটা যদি ডিম পারে না, তো তার জন্য ওর সাথে জোড়া দিয়ে দিলাম। আর এটার মধ্যে সবই যাচ্ছে না, আর এগুলো আমি এদেরকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, এটাও ফুল হয়ে গেছে। আর এটা অল্প কিছু বাকি আছে। আর এখন আকাশটা কিন্তু বৃষ্টির হাত থেকে, মানে আমার কবুতরগুলো বৃষ্টির হাত থেকে বেঁচেছে। এখন আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন আকাশটা পরিষ্কার আছে। আর গমের কিলো নিল বন্ধুরা, আজকেও কিন্তু 30 টাকায় নিল, কম নিল না। আর গমটা যখনই আপনারা নিয়ে আসবেন, গমটা পরিষ্কার করে নেবেন ঝেড়ে ঝুড়ে, তাহলে আপনাদের পায়রাদের কোনো প্রবলেম হবে না।
মানে সাফ সুতরা জিনিস খাওয়ালে সবচেয়ে বেটার হয় কবুতরের জন্য। কবুতরের যেন কোনোদিনও অবহেলা করবেন না, তাহলে কবুতরের অসুস্থ হয়ে যাবে। আর আমাদের সর্ষে আছে, আর এরা হয়তো খেয়েছে, অনেক আগে ছাড়া হয়েছিল তো, আর আমি একটু মাঠে ছিলাম, মাঠে কাজ করছিলাম, আর তার মধ্যে কবুতরের ভিডিও করি বন্ধুরা, আর দেখায় আমাদের সিরাজি আর লক্ষাটা কি করছে। আর কালকে বন্ধুরা একটা স্প্রেও মেরে দিয়েছিলাম ঘরের ভিতরে, যেন ঘরটা সাফ হয়ে থাকে, আর দেখুন পরিষ্কার করেছি। কিন্তু আমাদের লক্ষাটা সিরাজিটা ওখানে আছে কেন, এটা মাটিটা ছেড়ে দিয়েছি, ওর মধ্যে খুবই ঝামেলা করছিল, তার জন্য ছেড়ে দিয়েছি। যে আর যাই না, জোড়া নেবে কিনা দেখা যাক, 2-3 দিন আটকে রাখবো, এবার আর ছাড়বো না, কেন কিনা ওই ডিমটা তাওয়া দিচ্ছে না। যদি ডিমটা তাওয়া দিত তাহলে আমি এদেরকে আজকে ছেড়েই রাখতাম, এখন জোড়া দিতাম না। আর দেশি পায়রা ছাড়তে জোড়া নিয়েছিল, তাকে তো বের করে দিয়েছি, তোমাদের বলেছি দেশি পায়রার সাথে জোড়া দেওয়া যাবে না। আর ওদেরকেও একটু পানি দিয়ে দেবো বাটিতে। 1 মিনিট বন্ধুরা, ওদেরকেও একটু বাটিতে পানি দিয়ে দিই, ওরাও পানি খাবে তো, নয়তো আটকে রেখেছি প্রবলেমও হতে পারে। বাটিটা পানি দিয়ে দেবো। দেশি পায়রাগুলো রকেটের মতন বেরোয়, রকেটের মতন আসে, ওদের ভয়টা কবে কাটবে তা জানি না। ওদের ভয়টা কেটে গেলে তো আমি অনেকটা রিল্যাক্স হয়ে যাই। বন্ধুরা এই বাটিতে পানি দেবো এদের। আর পানিটা খুবই নষ্ট করছে, ওরা ঘরের ভিতরে ফেলে দিচ্ছে, তার জন্য অনেকটা সমস্যা দেখা যাচ্ছে, মানে ঘরটা ভিজে ভিজে ভাব হয়ে যাচ্ছে। আয় আয় আয়, তোমার স্ত্রীকে চেঞ্জ করে নাও না, হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার একটা স্ত্রী দিয়েছি তোমার, তা তোমার পছন্দ হচ্ছে না? সিরাজিকে পছন্দ হচ্ছে না কি তো জানি। দেখুন বন্ধুরা এখনো মানে বেরোনোর জন্য, আর ও ডিম দেয় না, লক্ষাটা ডিম দেয় না বলে আমার ওটা কিছুদিন সিঙ্গেল রাখতে হবে। দেখুন বেরোনোর জন্য কি উত্তাপ হয়ে যাচ্ছে, দেখেছেন? বেরোনোর জন্য মানে খুবই ঝাপাঝাপি করছে, আর দেখা যাক কবে ডাকাডাকি করে জোড়া নেবে। সিরাজিটা পানি খেয়ে নিল, আর আমাদের সাদা লক্ষাটা ডাকাডাকি করছে। এখন রানী চলে আসবে বাইরে, আর আর রাজা গিয়ে বসছে দেখছি। দেখেছো বন্ধুরা, পানিটা কিন্তু আবার ফেলে দিল, পানিটা দিয়ে দিয়ে আমি ফেল হয়ে গেলাম, নোংরা করছে খুব। এখন এখন আর পানি দেবো না, আবার পরে দেবো। আর বন্ধুরা আপনারা আমাদের পায়রাগুলো শখ করুন, আর দেখুন এখন খাওয়া দাওয়া করছে। আমাদের রানীকে আমি কিছুক্ষণ হাতে খাওয়াবো, আপনাদের দেখাবো। আর আমার রানীর কোনো ব্যাপার না, রানীর আমার ওই জন্য খুবই পছন্দ, ও কোনো ভয় টয় কিছু পায় না। দেখুন 1 মিনিট, এখানে নিচেই কিন্তু খাবার আছে, তার আমার রানীকে যদি হাতে দিই তা ও আমার হাতেই খাবে। দেখুন কবুতরটা, আয় 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 আয়, রানী আয়, রানী মান সম্মানে ফেলো না, বন্ধুরা দেখছে, দেখেছেন বন্ধুরা? রানী কিন্তু হাতে খাওয়া শুরু করে দিয়েছে, হাতেই খাচ্ছে। আর আমাদের বিলাক লক্ষাটাও চলে এসছে, এটা মাদিটা। আর আর ওকে তো সিরাজির সাথে বন্দি রেখেছি, তাও তো শুধু বেরোনোর জন্য ছটফট করছে, কখন জোড়া নেবে তা যায় না, মাথা মাথা যেখানে সেখানে চালিয়ে দিয়ে বসে আছে। আর এরা এখন খাক। বন্ধুরা যদি আমাদের কবুতরগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন, আর আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবেন আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আমাকে ভিডিও করতে যেন ভালো লাগে। একটা লাইক দিলেই হবে বন্ধুরা। আর একটু গ্রিজ দিয়ে দিয়ে এদেরকে, গ্রিজটা এখানে এখানে এক জায়গায় দিয়ে দিই, এখানে খাওয়া দাওয়া করে নিক।